হ্যালো বন্ধুগণ, আর বিগিনার যারা টেকনিশিয়ান রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা সিভিআর লাভার। সিভিআর 150-এর আজকে আমরা মোটর ক্লাচ স্টার্ভিং চেঞ্জ করব, যেটা কম্বোবে আসে, আর হচ্ছে গিয়ার ক্লাচ স্টার্ভিং, এই দুটো পার্ট আমরা চেঞ্জ করব। তো তার সাথে আমরা দেখে নেব যে দুটো পার্টের দাম কীরকম, সেটাও আমরা দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর হচ্ছে যারা বিগিনার টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা এখন টেকনিশিয়ান শিখতেছেন, তো তাদেরও শিখে নেওয়া উচিত যে এক একটা পার্টস কীভাবে লাগাতে হয়, লাগানোর যে একটা প্রক্রিয়া বা একটা মাধ্যম বা প্রোগ্রেস আমরা যাই বলি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম ভিডিওটি কালেক্ট করার জন্য। তো প্রথমে যেই পার্টসটিকে খোলা হয়েছে, এই পার্টসটি হচ্ছে আমাদের কম্বো মোটর ক্লাচ স্টার্ভিং। এই কম্বো মোটর ক্লাচ স্টার্ভিংয়ের যে বিয়ারিংটা আছে, এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, মানে জাম হয়ে গেছে। তো তার জন্য কয়েকদিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল। এগুলো পার্টস লিগালি শোরুমে থাকে না, কারণ সিভিআর 150 BS4-এরও আগের মডেল, তো এগুলো থাকে না। আমি প্রাইসটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রাইসটা হচ্ছে 6,763 টাকা। তো 6,763 টাকা আমাদের পড়তেছে কম্বো মোটর ক্লাচ স্টার্ভিংটা। তো কম্বো মোটর ক্লাচ স্টার্ভিংটা আমরা ওই নতুনটা এখন খুলবো, দেখে নেবেন নতুনটা কিভাবে খুলতে হয়। তাছাড়া যে আমাদের যে বেস্ট অফ দ্য টেকনিশিয়ান রয়েছে, বেস্ট অফ দ্য টেকনিশিয়ান আমাদের এই শোরুমের, রায়গঞ্জ হন্ডা শোরুমের হচ্ছে বাপ্পাদা। এই বাপ্পাদা শুধুমাত্র সিভিআর স্পেশালিস্ট। তোমাদের যদি সিভিআর নেওয়া থাকে, তো সিভিআরের এখানে কাজ করা হয় শুধুমাত্র বাপ্পাদাকে দিয়ে, কারণ বাপ্পাদাই হচ্ছে একমাত্র সিভিআর টেকনিশিয়ান। আদার্স কেউ কিন্তু সিভিআর টেকনিশিয়ান নয়। তো যারা রয়েছে তারা হচ্ছে, তারাও স্পেশালিস্ট, এই নয় যে স্পেশালিস্ট নয়, তারা আদার্স ক্ষেত্রে স্পেশালিস্ট। তো দুটোর মধ্যে এখন তফাৎটা দেখে নাও। এটাই যেটা নতুন যেটা বার হলো, সেই নতুনটার মধ্যে স্মুথ এবং স্পেসিফাই করা রয়েছে খুব ভালোভাবে, স্মুথ। আর যে পুরোনোটা ছিল, পুরোনোটার মধ্যে কিন্তু বিয়ারিংয়ের পার্টসটা জাম লেগে গেছে। এবার আমি বলবো যে নতুন যেটা পার্টস রয়েছে, নতুন পার্টসটা লাগানোর পর যে স্টার্টিংটা হবে, সেই স্টার্টিংটাও আমি দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি এন্ড পর্যন্ত। তো এবার কয়েকটা নাট খুলতে হবে। নাট খোলার পর সেটাকে আবার ঠিক জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতে থাকো। এবার হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে গিয়ার ক্লাচ স্টার্ভিং যেটা রয়েছে। এবার গিয়ার ক্লাচ স্টার্ভিংয়ের প্রাইস কত, সেটাও আমাদের জানা দরকার। গিয়ার ক্লাচ যে ক্লাচ যেটা স্টার্ভিং রয়েছে, গিয়ার ক্লাচ স্টার্ভিংয়ের প্রাইস হচ্ছে 2,100 টাকা সামথিং, মানে 2,000 প্লাস। সেটা যদি আমরা দেখতে যাই, প্রাইসটা একবার তোমাদেরকে শো করিয়ে দিব, দেখে নাও। এবার এই গিয়ার ক্লাচ স্টার্ভিং এটাকে বলে। এবার গিয়ার ক্লাচটাকে ফিট করানো হবে। ফিট করানোর পরে এটা লাগানো হবে। তো বাপ্পাদা কিছু বলছে, আমি মিউট করে রেখেছি, যদি এখন আদার্স ভয়েস রাখছি। তো ফিট করানোর পর এবার ইঞ্জিনের সাথে ফিট করা হবে। পাশেই লাগানো রয়েছে ডায়নামো, যেটা হচ্ছে ডিসি কারেন্ট প্রদান করে, মানে ইঞ্জিন অ্যাক্টিভ থাকতে থাকতে আপনার গাড়িতে যে কারেন্টটা আসে, সেই কারেন্টটা অ্যাক্টিভ কারেন্ট। তো এবার ফিট হলো। নাট টাইট দেওয়া এখনো বাকি আছে, দেখতে হবে। সিভিআর এর মধ্যে কিন্তু কুলপ্যাড ইঞ্জিন আছে, ইয়ামা R15 যেগুলো বলে, ইয়ামা R15 এর থেকেও বেটার হচ্ছে ওই সিভিআর এর ইঞ্জিন। সিভিআর এর ইঞ্জিনে খরচা কম, কিন্তু চর্চাও বেশি। কিন্তু কি বলবো, এত ধরনের পপুলারিটি গাড়িগুলো আসে না শোরুমে বলে, তাই গাড়িগুলো সেলসও সেরকম হয় না। যারা সিভিআর গাড়ি নিয়েছে, যারা চালায়, তারাই বুঝতে পারে যে সিভিআর গাড়ির কিরকম মজবুত। এটা আমি বলছি না, এটা আমাদের মিস্ত্রি বললো, যিনি গাড়িটা ঠিক করছেন। কারণ অনেক দিনের গাড়ি, এই সমস্ত পার্টস সহজে নষ্টও হয় না। আর নষ্ট যদি হয়েও গেছে, এটা স্বাভাবিক কারণবশতই হয়ে থাকে। তো ফিটিংটা করুক। ফিটিংটা করার পর আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো, যে ফিটিং করার পর অ্যাকচুয়াল কিরকম এই মোটরটা কিভাবে কাজ করে। সঙ্গে থাকো ভিডিওটা দেখতে। তার আগে কিছু একটা পরিচয় দিয়ে দিই।
আমার বাড়ি রায়গঞ্জ, আমি রায়গঞ্জ হন্ডা শোরুমে কাজ করি অ্যাজ এ সুপারভাইজার হিসাবে। কিন্তু এবার তো মালটা এদিকে ঘুরছে। আর বেশি কাজ নেই, এবার ইঞ্জিনটাকে ফিট করে দেওয়া যাক। ইঞ্জিনটা ফিটের ব্যাপার আছে, এই গাড়িটার আরও অন্যান্য কাজও হবে, যেরকম লক সিট চেঞ্জ হবে। অনেক দিনের পুরনো গাড়ি, সব কিছুই একবারে খারাপ করে এসে তারপরে শোরুমে জমা দিয়েছে। তার সাথে এটাতে কিন্তু কুলপ্যাড ইঞ্জিনও পাওয়া যায়, আপনি রানিং 200 কিলোমিটার চালাতে পারবেন, তাও ইঞ্জিনের ততটা ক্ষতি হবে না। এটা হচ্ছে সিভিআর গাড়ির ফায়দা। হন্ডার মধ্যে যদি টপ ব্র্যান্ডের ইঞ্জিন যদি বলি, সেটা হচ্ছে সিভিআর। তো আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো আমার চ্যানেল।